অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না, বলতাম, অনুরোধ করতাম, জ্যাকেট পরে জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না। আরে এমনও দৃশ্য দেখেছি, আমরা কোর্টের গারদে 15 জন 20 জন বন্দী আছে, সকলের জন্য খাবার আসতেছে, ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায়, পুলিশরা বলতো যে সবাইরে খাবার, কিন্তু হুজুরদের খাবার দিতে পারবেন না। কেন? সিসিটিভিতে দেখতেছে, যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায়, আমাদের একটারও চাকরি থাকবে না। আমাদেরকে কোর্টে যখন তুলতো, আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো, বুলেট প্রুফ জ্যাকেট পরাতো, আর এইভাবে জ্যাকেট পরায়, হেলমেট পরায়, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো। অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না, বলতাম, অনুরোধ করতাম, জ্যাকেট পরে জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না। পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই, উপরের অর্ডার, উপরের অর্ডার। আরে এমনও দৃশ্য দেখেছি, আমরা কোর্টের গারদে 15 জন 20 জন বন্দী আছে, সকলের জন্য খাবার আসতেছে, ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায়, পুলিশরা বলতো যে সবাইরে খাবার, কিন্তু হুজুরদের খাবার দিতে পারবেন না। কেন? সিসিটিভিতে দেখতেছে, যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায়, আমাদের একটারও চাকরি থাকবে না। এইভাবে দিনের পর দিন, এইভাবে 3টা বছর এক একটা করে দিন কেটেছে, এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো। আমরা এগুলো সহ্য করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সহ্য করেছি। এর বিনিময়ে এই দিয়েছেন আল্লাহ পাক, 2024 সালের 5ই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই, কোথাও মঞ্চ করতে হয় নাই, কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই। আমাদের সেই 4 বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছেন। এক ঘন্টার ব্যবধানে আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না, যত সাহেবের মূর্তি ছিল, বাংলার তৌহিদি জনতা সমস্ত মূর্তি তৌহিদি চেতনায় উজ্জীবিত হয়ে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে। দেশপ্রেমিক সেনা সদস্যরা পর্যন্ত তাদের সেই সংরক্ষিত জায়গাতেও কোনো মূর্তি রাখে নাই। সুপ্রিম কোর্টের মতো সংরক্ষিত জায়গা, আমরা বলেছিলাম মুসলমানদের বিচারালয়, মুসলমানদের আদালত, থেমিসের মূর্তি বসায়েন না। ওনারা আমাদের কথাটা শুনে বিল্ডিং এর সামনের থেকে নিয়ে বিল্ডিং এর ভিতরে মাঝখানে সংরক্ষিত জায়গায় থেমিসের মূর্তি বানায় রাখছে, বা সেই থেমিসের দেবীর মূর্তি বসায় রাখছে। 5ই আগস্টের পরে যে জিজ্ঞেস করলাম, ভাই থেমিসের মূর্তিটা কই? কয় হুজুর মূর্তি তো নাই, ওই যে মূর্তির পিছনে যে বেদি ছিল, ওই বেদিরও কোনো খবর নাই। আমাদের তো কাউকে কিছু বলতে হয় নাই, মানুষের মনে মনে এই আওয়াজ কে তুলে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। হে মুসলমান, তুমি তাওহীদের আওয়াজ দাও, তুমি তাওহীদের আযান দিয়ে যাও। মুয়াজ্জিনের কাজ হলো আযান দিয়ে দেওয়া, মুসল্লিদেরকে ঘর থেকে ধরে আনা মুয়াজ্জিনের কাজ নয়। তুমি আযান দিয়ে দাও। আল্লাহ বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছো, এবার বাইতুল্লাহর পাশে দাঁড়ায় আযান দাও, মানুষ যেন হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মানুষ নাই, জন নাই, কেউ নাই, এই জনমানব শূন্য পাহাড়ি প্রান্তরে আল্লাহ আমার আযান কে শুনবে? আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম তুমি আযান দাও, কিয়ামত পর্যন্ত তোমার এই আযান পৃথিবীর প্রতিটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া আমি আল্লাহর জিম্মাদারি। বলেন, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের আযানে জবাব দিয়ে বাইতুল্লাহ যায় কি যায় না? কিয়ামত পর্যন্ত যাবে কি যাবে না? ভিসা পায় না মানুষ, লাইন ধরে মানুষ যেতে পারে না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ
ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দেওয়ার জন্য পাগলের মতো প্রস্তুত হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেছিলেন, আমি আজান দিলে শুনবে কে? ইব্রাহিম আলাইহিস সালামের পর হাজার হাজার বছর পরেও সেই আজান শোনার মানুষ দুনিয়াতে আছে না নাই? হে তাওহীদের অনুসারীরা, হে ইব্রাহিমী আদর্শের পতাকাবাহীরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের উত্তরসূরিরা, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা উম্মতেরা, তোমরা উঠো, দাঁড়াও, তাওহীদের আজান দাও, তাওহীদের আজান দাও। এই আজানের ধ্বনি আল্লাহ পাক প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে প্রতিধ্বনিত করবেন। আমাদের দুর্বল কণ্ঠের 2020 সালের আজান 2024 সালের 5ই আগস্ট এভাবেই প্রতিধ্বনিত হয়ে গোটা বাংলাদেশকে মূর্তি থেকে পবিত্র করে দিয়েছে। ভবিষ্যতে যারা জুলুম করবেন ইতিহাসগুলো পড়ে নিবেন, ভবিষ্যতে ইতিহাসগুলো পড়ে নিবেন। ওলামায়ে কেরামকেও বলবো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মাথায় পাগড়ি বাঁধেন, আল্লাহর দিনের জন্য নিজেদেরকে একটু পেশ করেন। আল্লাহ তো আমাদের কাছ থেকে ইমাম আবু হানিফার মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আল্লাহ আমাদের কাছ থেকে ইমাম মালিক আর ইমাম আহমদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আমরা দুর্বল, আমরা একটু কদম উঠাই, একটু সাহস করি, আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন এবং হকেরই বিজয় হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এভাবে আল্লাহর দিনের জন্য প্রস্তুত আছি তো? প্রস্তুত আছেন তো? 5ই আগস্টের বিপ্লব মনে রাখবেন, এটাকে যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, এটাকে যে যেভাবে বিশ্লেষণ করুক না কেন, 5ই আগস্টের যে অভ্যুত্থান, এর যে বিপ্লব, এই বিপ্লবের যেই দৃশ্য সারা দুনিয়া দেখেছে, একটা দৃশ্যই দেখার মতো হয়েছে, সেই দৃশ্যটা হলো মূর্তির অপসারণ। কাজেই 5ই বিপ্লবের আইকনিক যে সিম্বল, 5ই আগস্ট বিপ্লবের আইকনিক সিম্বল হলো মূর্তির বিরুদ্ধাচরণ। এদেশের মানুষ মূর্তিকে বরদাস্ত করে না। হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় ব্যাপার, ওটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয়ভাবে কোনো মূর্তি বানানো যাবে না। যদি আবার কেউ অপকর্ম করে, আবার শাহজালালের উত্তরসূরিরা আবার গৌর গোবিন্দের বিরুদ্ধে মাঠে নামবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রস্তুত আছেন তো? পাহারাদারি করবেন, পাহারাদারি। আমি একটা কথা আমি এই গ্রেফতারের আগেও বলতাম, এখনো বলি, এই দেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এটা খরিদা সূত্রে জমিনের মালিক আমরা। টাকা দিয়ে কিনি নাই, বুকের রক্ত দিয়ে কিনেছি। 200 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা, স্বাধীনতার সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা। হাজী শরীয়তুল্লাহ তিতুমিররা এমনিতেই লড়াই করে নাই, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করেছে। আর সেই স্বাধীন ভূখণ্ডে উড়ে এসে তোমরা জুড়ে বসবা, আমাদের কাছ থেকে ভাড়া চাইবা, একেবারে হাত ভেঙ্গে ধরায় দিব হাতের মধ্যে। হিম্মত নিয়ে থাকবেন এদেশে। জোরে কথা কই, কয় হুজুর খালি জোরে কথা কয়। বেটা, আমি কই জোরে কথা বলুন না তো? তোরা যারা গায়রুল্লাহর কথা বলিস, তোরা যারা মাখলুকের কথা বলিস, তোদের কথা বিড়ালের মতো হবে, আমাদের কথা সিংহের মতো হবে। কারণ আমরা তো ওই রবের কথা বলি, আসমান আর জমিনের মধ্যে যেই রবের চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহজুর। আমার নবী কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে, আল্লাহ ডাক দিয়ে কেন, হুজুর উঠেন উঠেন, আরে কম্বল ফালান, আপনার রবের বড়ত্বের কথা ঘোষণা দেন, চাদর ফালায় দেন, এই জমিনে যত মূর্তি আছে সমস্ত মূর্তির হাত থেকে আমার জমিনকে মুক্ত করেন। কাজেই যারা আল্লাহু আকবার বলবে, যারা বলবে আল্লাহ সবচেয়ে বড়, তার আওয়াজ হবে সবচেয়ে বড়। আর যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, বড় কণ্ঠে কথা বলতে দেখলে ওর কণ্ঠ চাইপে ধরবে। বেটা, চোরার কথা বলস, আবার জোরে কথা কিসের? একমাত্র ইসলামের কথা জোরে হবে, আর ইসলাম বিরোধী সমস্ত কথা বিড়ালের মতো মিমু করে বলবা। হ্যাঁ, সূত্র ঠিক আছে কিনা? সূত্র এটা মনে রাখবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সূত্র এটাই ছিল,
আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। হক আর বাতিলের যখন লড়াই হয় তখন হকের ঝান্ডাবাহীরা মারা গেলে জান্নাতে যাবে, আর বাতিল পন্থীরা মরলে যাবে জাহান্নামে। তাহলে তারা যারা জাহান্নামে যাবে, ওরা যদি মাথা নত না করে, আমরা যারা মরলেই জান্নাত কনফার্ম, আমরা কেন মাথা নত করব?